হ্যালো বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আমার বোনের বিয়ে তোমাদের এর আগে দুটো ভ্লগ আমি দিয়েছিলাম, তো তোমরা নিশ্চয়ই সবাই জানো। আর কোনো কিছু কারণের জন্য মাঝে আর দুটো আমাকে এমনি ডেইলি ভ্লগ শেয়ার করতে হয়েছে। তো আজকে আবার নিয়ে চলে এসেছি আমার বোনের বিয়ের ভ্লগ। তো এর আগে পর্যন্ত আমি দেখিয়েছিলাম বর চলে এসেছে, বিয়ের গাড়ি ঢুকে গেল, বর চলে এসেছে আর বরকে চিকু বাবা কোলে নিয়ে নামিয়েছে, যেহেতু ও বড় জামাই সেই জন্যই। আর তারপরে বরের শালিরা লবণ জল করে নিয়ে এসে বরকে খাইয়েছে। তো এতটা পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এবার হচ্ছে এটা আমাদের একটা নিয়মের মধ্যেই পড়ে, বরের চারপাশে 7 জন মানুষকে কি এগুলো বলে জানি না, তো এগুলো হাতে নিয়ে আগুন জ্বালিয়ে তার পাশে পাশে ঘুরতে হয়। আর তার সঙ্গে বরকে ওই কালিগুলো মাখিয়ে মজা করাও হয়। তো চিকু বাবা তো এসব জানে না, তো সেই জন্যই আমার মামারা ওখানে ছিল সবাই, তো মামারা ওকে বলে দিল যে এই কালিগুলো বরকে মাখাও একটু করে। তো আর ওকে যেই বলা সেই ও দেখো যতবার যাচ্ছে একবার করে দিয়েই যাচ্ছে। আর এই কাজটা বরের যে শালা থাকে, জায়বু থাকে, ওরাই করে আর কি, মজার কাজ। তো আমার যতগুলো ভাই আছে বরের শালারা, তাদের কিন্তু কারো বিয়ে হয়নি। আর বিয়ে না হলে আবার এইসব নিয়মগুলো করাও যায় না। শুধু একমাত্র আমার নিজের ভাই, যে তো আমার ভাইয়ের বিয়ে হয়েছে, কিন্তু ওর আবার যেহেতু ওর বউয়ের বেবি হবে, সেই জন্য ও এইসব কাজে কোনো কাজে হাত দিতে পারবে না। তো সবাই হয়ে যাচ্ছে মামা, আর মজা করার মতো একমাত্র চিকু বাপাই ছিল, ও হচ্ছে জিজু। তো ওই একটু করে কালি মাখাচ্ছিল। তো ওইটা তো সম্পূর্ণ হলো। আর তারপরে দেখো কনেকে নিয়ে চলে এসেছে। কনে আমাদের একটা গাছের সঙ্গে বিয়ে হয়, ওটাকে বলা হয় ষাট বিয়ে। তো সেই বিয়েটা করে বাজনা টাজনা নিয়ে সবাই গেছিলো ওখানে ষাট বিয়ে করতে। তো সেই ষাট বিয়ে করে ঘরে চলে এসেছে, অতটা পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তারপরে ও রুমেই ছিল, তো ওকে দেখো একটা পিঁড়িতে বসিয়ে নিয়ে আসা হয়েছে। এখানেও কিন্তু 7 জন মানুষ মিলেই ওকে আনতে হবে। তো তোমাদের বললাম ভাইদের কারো বিয়ে হয়নি বলে ভাইরা আনতে পারছে না, তো সবগুলোই আমার মামা ছিল, আর একমাত্র চিকু বাবা ছিল বড় জামাই। তো এই কজন মিলেই আর কি নিয়ে এসেছে, 7 জন মিলে। আর একটা সমস্যা হয়ে গেছে এখানে, জানো বন্ধুরা, আমার বোন যেহেতু সারা দিন না খাওয়া না ঘুমানো, আবার ওর বিয়ের লগ্ন ছিল রাত 2:30-টের পরে, তো দিন রাত একরকম জায়গায়, বুঝতে পারছো। আর তার আগের দিন কিন্তু মেহেন্দি পড়েছিল, আর আরও অনেকগুলো বোন এসেছে। তো বিয়ের আগের দিনের রাত বুঝতেই পারছো, সবাই কিন্তু আনন্দ করে কাটিয়েছে, রাতে তেমন একটা ঘুমায়নি। আবার আজকে সারা দিন সকাল থেকে না খাওয়া না ঘুমানো, আর এখন ভোর হতে চললো। তো ওকে যে পিঁড়িতে বসিয়ে এইভাবে 7 পাক ঘোরানো হয়েছে, আর ওর না মাথাটা ঘুরে গেছে। পিছন থেকে ঘোরা, উপর থেকে ঘোরাতে টাকা টাকা সোজা কর সোজা কর হ্যাঁ জলদি হ্যাঁ ঠিক আছে
জামাইকে বেশি লম্বা করে দিই না, জামাইকে এখন শ্বশুর লাগে জামাইদের কাজ আছে। এটা আমাদের মাথা রাখে জল দাও না, জোরে ঝাড়টা। ঠিক আছে ঠিক আছে, ঘোরা ঘোরা কত জোরে লাগে। কবে না তুই ধরে আছে ওই ভিডিও ক্যামেরা করছে না কি? না করো, কি কথা করলো ভাই? করলো ভাই, করো। আচ্ছা ফটো তুলো, এবার তুলো, মুখ থেকে যেন দেখা যায়। আচ্ছা বেশ, ঠিক আছে, হবে। এদিকে কিন্তু ভালো, চোখটা খুলো, চোখটা খুলো বৌদি। এই তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দুজন আরেকবার টাকা দিকে, দুজনে টাকাবে, দুজনে টাকা। আমরা দাম করছি রেকর্ড যারা মুখে ঠিক করো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে, দেখতে পারো। আমি দেখতে আর ওই টাইমে প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তো মাথাটা ঘুরে গেছিলো। তাড়াতাড়ি করে পাশেই কল ছিল, একটু জল এনে আমি চোখে মুখে দিলাম। আর তারপরে আমার বোনের কাছে একটা খাতা ছিল যেটার মধ্যে হাত বন্ধনের জন্য একটা ছড়া লিখে দিয়েছিলাম, তো সেটা ওরা আর কি মুখস্থ করছিল, ওটা হাতে ছিল, ওটা দিয়েই ওকে হাওয়া করতে শুরু করেছিল তাড়াতাড়ি করে। তো আমি আবার ঘর থেকে একটা হাত পাখা নিয়ে এসে দিলাম, আর আমার মামি দেখো হাওয়া করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মানে এটা অন্য একটা মামি, মানে যার বিয়ে তার মা নয়। আর আমাদের আবার এরকম নিয়ম আছে যে মাদেরকে নাকি বিয়ে দেখতে হয় না, তো এটা একটা অন্য মামি। তো মামি হাওয়া করছে, আর আমরা কিন্তু অনেক হাসছিলাম যে বারবার মাথা ঘুরে যাচ্ছে, বারবার চোখ বন্ধ করে দিচ্ছে। আমরা ওটাই বলছিলাম যে শুভদৃষ্টি করার কোনো ইচ্ছে নেই ওর, সেই জন্যই এরকম হচ্ছে। আর এত রাত করে বিয়ে করবে, বর একটু তাড়াতাড়ি নিতে আসবে, তবে না মানে খুশি খুশি হয়ে শুভদৃষ্টি করবে। এত রাত করে বিয়ে করছে, তো সেই জন্য ও রাগ হয়েছে এসব বলে আর কি। আমরা অনেক মজা টজা করছিলাম, অনেকগুলো বোন ছিল বুঝতেই পারছো। তো যাই হোক, এরকম করে মাথা ঘোরা আর চোখ বন্ধ করা, এরকম করে শুভদৃষ্টিটা হলো। তারপরে দেখো মালা বদল হচ্ছে। মালা বদলটা কিন্তু রজনীগন্ধা ফুলের মালা দিয়ে ফটোশ্যুট করা হয়, কিন্তু আকন্দ ফুলের মালাটাই মেন। আকন্দ ফুলের মালা দিয়েই কিন্তু আমাদের বিয়েটা হয়। তো ওইসব কাজ সম্পূর্ণ করার পরে দেখো শাসনে তলায় চলে এসেছে বর আবার। তো শাসনে তলায় এখন মন্ত্রতন্ত্র পড়া হচ্ছে, আর কনেকে আবার নিয়ে গিয়ে ঘরে বসিয়ে দিয়েছে। এখনও কিন্তু কনের কোনো এখানে কথা নেই। আর আমরা সব দাঁড়িয়ে মজা করছিলাম সবাই মিলে, আর প্ল্যান করছিলাম এরপরে কখন বরকে রাগানো যায়, কখন কোন কথাটা বলা যায়, এসবই করছিলাম। আর আমাদের সবাইকে দেখছো, আমরা কিন্তু সবাই চেঞ্জ করে নিয়েছি, সবাই কিন্তু শাড়ি পরেছিলাম, সুন্দর সুন্দর করে সেজেছিলাম। আর ওই রাত 1টা এরকম বেজেছে যখন, আর কারো মানে শাড়ি পরে থাকার মতো অবস্থা নয়। তো সবাই শাড়ি খুলে দিয়েছে, মানে আমার যত মামিরা ছিল তারাও শাড়ি চেঞ্জ করে অন্য সুতির শাড়ি টাড়ি এরকম পরে আছে। বোনরাও শাড়ি টাড়ি চেঞ্জ করে নিয়েছে, ওরাও মানে কুর্তি ওয়ান পিস যে যা পেয়েছে পরেছে। আর তার সঙ্গে আমিও ওটাই করেছিলাম, আমিও কিন্তু শাড়ি চেঞ্জ করে নিয়েছিলাম। আর এই যে দেখো আমার বোনরা গিয়ে উপস্থিত হয়েছে এখানে। দেখো বর আর বউয়ের হাত বাঁধা হবে, তারপর হাত বন্ধনের একটা ছড়া বলা হবে। তো চলো শোনো। যেমন ওরা ডিমান্ড সেরকম লিখ।
চোর পড়েছে চোর পড়েছে চোর পড়েছে দীপেন সাহার বাড়িতে চোর পড়েছে পাবন্ধন দেবতা বন্ধন নাম দিয়ে আমার বিভা সাহা হয়নি আমার শুনিয়া ধরো গো দিদি ধরো শক্ত করে ধরো অনেক খুঁজে খুঁজে পেয়েছি তোমার মনের মতো বড় কোথা থেকে এসেছো কিংবা কোথায় তোমার বাড়ি কিংবা আপনার পরিচয় কি দিদি হাতটা ছাড় ছি 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 এ কি কেলেঙ্কারি ভদ্রলোকের কন্যা চুরি গ্রাম কন্যা জেলা বীরভূম। চোরকে কিছু শাস্তি দিন আমাকে কিছু পুরস্কার দিন 1-2 টাকা নেব না সবার জন্য 500 টাকা করে দিন লাস্ট শুনতে না আগে বলো আর কানে কানেরটা